ব্যাগে সাধারণত 50 কেজি সিমেন্ট বা 1.25 সিএফটি সিমেন্ট থাকে। 100 বর্গফুট সোলিং এর জন্য কতগুলো ইট প্রয়োজন হবে? 100 বর্গফুট সোলিং যদি করার প্রয়োজন হয় সেজন্য 300টি ইটের প্রয়োজন হবে। বালু বা সিমেন্ট ইত্যাদি সিঙ্কেজ ফ্যাক্টর কত ধরা হয়ে থাকে? বালু বা সিমেন্টের সিঙ্কেজ বা লস ফ্যাক্টর হিসেবে 1.5 ধরা হয়ে থাকে। 100 সিএফটি খোয়ার জন্য কতগুলো ইট প্রয়োজন হবে? 100 সিএফটি খোয়া তৈরি করার জন্য আমাদেরকে 850টা ইটকে ভেঙে 100 সিএফটি খোয়া তৈরি করা সম্ভব হবে। অর্থাৎ 100 সিএফটি খোয়ার জন্য 850টা ইটের প্রয়োজন হবে। 1 সিএফটি রডের ওজন কত? 1 সিএফটি এমএস স্টিলের ওজন 450 পাউন্ড বা 205 কেজি। 1 কেজি সমান কত পাউন্ড? 1 কেজি ইকুয়ালস টু 2.2 পাউন্ড। 100 সিএফটি ব্রিক ওয়ালের জন্য কতখানা ইটের প্রয়োজন হবে? 100 সিএফটি ব্রিক ওয়ালের জন্য 1200টি ইটের প্রয়োজন হবে। 100 সিএফটি ব্রিক ওয়ালের জন্য কত সিএফটি মর্টারের প্রয়োজন হবে? 100 সিএফটি ব্রিক ওয়াল তৈরি করার জন্য 45 সিএফটি মর্টারের প্রয়োজন হবে। কনক্রিটে কেন রড ব্যবহার করা হয়? কনক্রিটের টেনসাল, কম্প্রেসিভ, ফ্লেক্সারাল, শেয়ারিং স্ট্রেন্থ বৃদ্ধি করার জন্য আমরা রড ব্যবহার করে থাকি। 50 ওয়াট রড বলতে বা 50 ওয়াটের রেইনফোর্সমেন্ট বলতে কি বোঝায়? আমরা জানি 1 ওয়াট সমান 145 পিএসআই। সুতরাং 500 ওয়াট ইকুয়ালস টু 500 ইন্টু 145 পিএসআই, যেখান থেকে আমরা পাই 72,500 পিএসআই। এখন পিএসআই থেকে ওয়াটে বা গ্রেডে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 72,500 ভাগ 1000 ইকুয়ালস টু 72.50 গ্রেড। অর্থাৎ 500 ওয়াট বলতে আমরা বুঝাই 72 গ্রেডের রড। টি বিম বলতে কি বোঝায়? আমরা জানি বিম বেশ কয়েক রকমের হয়ে থাকে। একটি হচ্ছে টি বিম আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার সিম্পলি সাপোর্টেড বিম। টি বিম বলতে সেটাকেই বোঝায় যে বিমগুলো ছাদের সাথে একই সাথে কাস্টিং বা ঢালাই করা হয়ে থাকে, ওই সমস্ত বিমকে টি বিম বলা হয়। 1 টন রডের বাঁধনের জন্য কত কেজি গুণাতারের প্রয়োজন হয়? 1 টন রডের বাঁধনের জন্য 26 কেজি 1 কেজি জিআই তারের প্রয়োজন হয়। 1 টিন বা 40 কেজি স্নোসেম দিয়ে কত বর্গ ফুট জায়গা রং করা যায়? 40 কেজি স্নোসেম দিয়ে প্রায় 2500 বর্গ ফুট এরিয়া রং করা যায়। 100 বর্গ ফুট টাইলস 1 ইঞ্চি পুরুত্বের মশলা ব্যবহার করে কাজ করতে কি পরিমাণ সিমেন্ট, বালু, টাইলসের প্রয়োজন হয়? সিমেন্ট 2.5 ব্যাগ, বালু 10 সিএফটি, টাইলস 107 বর্গ ফুট, হোয়াইট সিমেন্ট 1 কেজি প্রয়োজন হয়। এসিআই কোড অনুযায়ী কলামে কত ভাগ রিইনফোর্সমেন্ট বা স্টিল ব্যবহার করা উচিত? এসিআই কোড অনুযায়ী কলামে 1 থেকে 4% স্টিল ব্যবহার করা যেতে পারে। প্লাস্টারের কাজে কিউরিং কতদিন থেকে কতদিন করতে হয়? প্লাস্টারের কাজ সম্পূর্ণ হওয়ার 20 ঘন্টা পর থেকে 7 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। 1 শতক, 1 কাঠা, 1 বিঘা ইকুয়ালস টু কত বর্গ ফুট? 1 শতক সমান 436 বর্গ ফুট, 1 কাঠা সমান 720 বর্গ ফুট এবং 1 বিঘা সমান 14,400 বর্গ ফুট। সাধারণত কনক্রিট এবং স্টিল শতকরা কত অনুপাতে ব্যবহার করা হয়ে থাকে? সাধারণত স্ল্যাবে কনক্রিট এবং স্টিলের রেশিও হয়ে থাকে 1.25%, কলামে 2.5%,
গ্রেড বিমে 1.75%, ফ্লোর বিমে 2%, সিঁড়িতে 1.25% এবং ফাউন্ডেশনে 0.8% অনুপাতে ব্যবহার করা হয়। দূরত্ব অনুযায়ী রডের ওজন কত হয়? অর্থাৎ রডের লেন্থ অনুযায়ী আমরা রডের ওজন কত ধরে নিতে পারি। 10 mm 1 ফুট রডের ওজন 0.2 কেজি হয়ে থাকে। 12 mm রড 1 ফুট 12 mm রডের ওজন 0.27 কেজি হয়ে থাকে। 16 mm রড 0.48 কেজি হয়ে থাকে পার ফুট হয়ে থাকে। 25 mm রড 1.17 কেজি পার ফুট হয়ে থাকে। একটি বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে শতকরা হিসেবে কোন কাজে কত ভাগ খরচ হয়ে থাকে? একটি সম্পূর্ণ বাড়ি তৈরি করতে হলে সিভিল কাজে 75%, বিদ্যুৎ কাজে 9%, স্যানিটারি কাজে 15%, গ্যাসের কাজে 1%। সিভিল কাজে পার্সেন্টেজ হিসাবে কোন কোন কাজে কত টাকার প্রয়োজন হয়? ফাউন্ডেশনে 10%, ব্রিক ওয়ার্কে 34%, ডিপিসি কাজে 1%, ছাদ এবং সিঁড়ির কাজে 20%, ফ্লোরের কাজে 5%, কাঠের কাজে 15%, প্লাস্টারের কাজে 7%, রঙের কাজে 5% এবং অন্যান্য কাজে 3% হিসাবে টাকার প্রয়োজন হয়। সিভিল কাজে বিল্ডিংয়ের ইটের খরচ হয়ে থাকে 22%, সিমেন্টের খরচ হয়ে থাকে 12%, রডের খরচ হয়ে থাকে 11%, কাঠের খরচ হয়ে থাকে 10%, প্লাস্টার অন্যান্য খরচ হয়ে থাকে 15%। এছাড়াও স্যানিটারি মালের খরচ 8%, ইলেকট্রিক মালের খরচ 7% হয়ে থাকে। ম্যাটেরিয়ালের খরচ 60% হয়ে থাকে, শ্রমিকের খরচ 20% হয়ে থাকে, যন্ত্রপাতির খরচ 3% হয়ে থাকে, কন্ট্রাক্টরের লাভ 10% হয়ে থাকে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের খরচ 4.5% হয়ে থাকে এবং অন্যান্য খরচ 2.5% হয়ে থাকে। কেমনভাবে রডের হুক ব্যবহার করতে হবে? অর্থাৎ কলাম, বিম বা যে কোনো মেম্বারের রিং ব্যবহারের সময় যে হুক তৈরি করা হয় তা অবশ্যই রডের ডায়ামিটারের সমান হতে হবে। অর্থাৎ রডের ডায়ামিটার যদি 12 মিলিমিটার হয় তাহলে অবশ্যই রডের হুকের দূরত্ব হবে 12 গুণ 12 অর্থাৎ 144 মিলিমিটার। এফএম কি? ফাইননেস মডুলাসের সংক্ষিপ্ত রূপ হলো এফএম। ইহার দ্বারা এগ্রিগেটের ধারণ নির্ধারণ করা হয়ে থাকে। এফএম 0.5 থেকে 1 হলে সেটি ভিটি বালু। এফএম 1 থেকে 1.5 হলে সেটি সরু বালু। এফএম 1.5 থেকে 2.0 পর্যন্ত হলে সেটি মোটা বালু। 2.5 পর্যন্ত হলে সেটাকেও মোটা বালু বলা হয়ে থাকে। এছাড়াও 2.5 থেকে বেশি এফএম এর বালু হলে সেটাকে আমরা সিলেটের বালু বলতে পারি। সিমেন্ট কি? সিমেন্ট মূলত একটি বাইন্ডিং ম্যাটেরিয়াল। ইহা 30 মিনিট থেকে জমাট বাঁধতে শুরু করে থাকে এবং সর্বোচ্চ 10 ঘন্টা পর্যন্ত জমাট বাঁধার কাজটি সম্পন্ন করে থাকে। শাটারিং বা সেন্টারিং সর্বনিম্ন কতদিন পরে খুলে ফেলা যাবে? ছাদের ক্ষেত্রে পাশের তক্তা 2 দিন পরে, তলার তক্তা 10 দিন পরে। তবে ছাদের ক্ষেত্রে তলার তক্তা 28 দিন রেখে দেওয়া সবচাইতে ভালো। বিমের ক্ষেত্রে 3 দিন পরে পাশের তক্তা এবং তলার তক্তা 12 দিন পরে। লিন্টেলের তক্তা পাশে 3 দিন পরে এবং তলার তক্তা 12 দিন পরে। কলামের ক্ষেত্রে পাশের তক্তা 3 দিন পরে। গ্রেড বিমের ক্ষেত্রে 7 দিন পরে পাশের তক্তা এবং তলার তক্তা 18 দিন পরে খুলে ফেলা যেতে পারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আরও
অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে নিয়ে আসব। আপনাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।